জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ করছেন। রাষ্ট্রপক্ষ জানায় এ মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ সম্পাদক। বিগত সরকারের সময়ে ট্রাইব্যুনালে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের আগের দিন স্কাইপি কেলেঙ্কারির বিস্তারিত তথ্য প্রকাশ করে দৈনিক আমার দেশ। তারপর থেকেই শেখ হাসিনা সরকারের রোষানলে পড়েন মাহমুদুর রহমান। সাবেক এই জ্বালানি উপদেষ্টা হলেন শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী। এর আগে ট্রাইব্যুনালে মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। এখন পর্যন্ত তো সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক, সবশেষ তথ্য নিয়ে জানাবেন কি অবস্থা দেখতে পাচ্ছেন। দেখুন, আপনি যেমনটা বলছিলেন যে তিনি একেবারে এই শেখ হাসিনার শাসন আমল পুরো প্রেক্ষাপট তুলে ধরছেন। তিনি 11:30টার দিকে যখন এই সাক্ষ্য গ্রহণ শুরু করেন, মূলত তিনি শুরুই করেছেন যে শেখ হাসিনার শাসন আমলের যে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা, সেটা সূচনাই হয়েছিল 2008 সালের নির্বাচনের আগে ভারতের দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সাথে তৎকালীন বাংলাদেশের সেনাপ্রধান মঈনু আহমেদের এক বৈঠকের মধ্য দিয়ে, যেখানে শেখ হাসিনাকে পরবর্তীতে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য একটা পরিকল্পনা এবং সাজানো একটা চুক্তিও সেখানে হয়েছিল, এরকম বিষয় তিনি সরাসরি উল্লেখ করেছেন। এবং তার পরবর্তীতে 2008 সালে এর পরে ওই নির্বাচনে এবং তাকে ক্ষমতায় আনার ক্ষেত্রে একেবারে বাংলাদেশের বিভিন্ন বাহিনী, গোয়েন্দা বাহিনী, বিজিবি সবাই এর সাথে জড়িত ছিল। এটি একটা পরিকল্পনার অংশ, সেটি তিনি দাবি করেছেন তার সাক্ষ্যে। তিনি বলেছেন এরপরে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরেই তার পরিকল্পনা ছিল যে তার এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে হলে বা তার ফ্যাসিবাদকে সুনিশ্চিত করতে হলে সেই জায়গায় সেনাবাহিনীকে দুর্বল করতে হবে। তিনি বলেছেন এরই অংশ হিসাবে পরিকল্পনা মাফিক বিডিআর বিদ্রোহ ঘটানো হয় এবং এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তার ভিতরে স্পষ্ট করেই তিনি বলেছেন যে সাবেক মেয়র অর্থাৎ তৎকালীন ধানমন্ডির যিনি ছিলেন মেয়র, এমপি ছিলেন এবং পরবর্তীতে দক্ষিণের মেয়র হয়েছেন শেখ ফজলেনুর তাপস, সেই তাপস কিন্তু এর সাথে জড়িত ছিলেন। এবং তিনি বলেছেন যে সেখানে বিডিআর বিদ্রোহের আগে কয়েকজন সদস্যের সাথেও তিনি বৈঠক করেছেন বলে মাহমুদুর রহমান তার সাক্ষ্যে দাবি করেছেন। তিনি বলেছেন এই বিডিআর বিদ্রোহে অন্তত বেশ কয়েকজনের বিচারের মুখোমুখি করা দরকার, সেটি বারবার তারা বলার পরেও কাউকে এখনো বিচারের মুখোমুখি করা হয়নি এটি। এবং তার পরবর্তীতে যখন বিডিআর বিদ্রোহের মাধ্যমে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়, সেই বিষয়টিকে তিনি উল্লেখ করে বলেছেন এরকম বেশ কিছু পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে মোরালি দুর্বল করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা এবং সেটি খানিকটা তিনি সফল হয়েছেন বলে মাহমুদুর রহমান তিনি বিভিন্ন বইয়ের উদাহরণ দিয়েছেন। তার লেখা বিভিন্ন যে কলাম বা বিভিন্ন নিবন্ধনের কথা তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন। তিনি বলেন তার এই যে ফ্যাসিবাদ, শেখ হাসিনা শাসন আমলের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অন্যতম সহযোগী ছিল আজ্ঞাবহ বিচার বিভাগ এবং এই বিচার বিভাগকে ব্যবহার করে খালেদা জিয়াকে বাড়ি থেকে তাড়ানো থেকে শুরু করে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়ের যে সাথে যারা জড়িত ছিলেন 4 জন বিচারপতি, যাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করে প্রধান বিচারপতি করা হয়, তিনি নাম বলেছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা, তিনি আরো একজন বিচারপতির নাম বলেছেন খায়রুল হক, যারা প্রত্যেকেই সেই রায়ের সাথে জড়িত ছিলেন এবং তারা প্রধান বিচারপতি কিন্তু হয়েছেন। এটি তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। এর ধারাবাহিকতায় তিনি তার সাক্ষ্যে নিয়ে আসেন শাহবাগের যে গণজাগরণ মঞ্চ। তিনি বলেছেন যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় রাজনৈতিক মবের উত্থানই হয় শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, যেটি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকে সরকারের পৃষ্ঠপোষকতায় এটি গড়ে উঠেছিল এবং সেখানে ৭১-এর যুদ্ধাপরাধের বিচারকে টার্গেট করে মূলত ভিন্ন মতাবলম্বীদেরকে নিশ্চিহ্ন করার বা তাদেরকে সরাসরি ফাঁসির কাস্টে ঝুলানোর একটা পরিকল্পনা অনুযায়ী সেই শাহবাগের গণজাগরণ মঞ্চ করা হয়েছিল। মাহমুদুর রহমান বলেছেন যে গণজাগরণ মঞ্চ থেকে কখনো বিচার চাওয়া হতো না, সরাসরি ফাঁসি চাওয়া হতো, যেটি তিনি বলেছেন যে মূলত এটি হচ্ছে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠা করা এবং তার যেই রাজনৈতিক সদিচ্ছা সরকারের অর্থাৎ বিরোধী দলকে নির্মূল করার মূল টার্গেট, সেখান থেকেই আরেকটি রূপায়ণ, নতুন একটি রূপ
রূপায়ণ করা হয় সেই শাহবাগের আন্দোলন থেকে। মাহমুদুর রহমান এর পরে তিনি আরও অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন। শাপলা চত্বরের বিষয়ে এসেছেন যে শাপলা চত্বরে যেটি হয়েছিল সরাসরি যে হত্যাযজ্ঞ শাপলা চত্বরে রাতের বেলায় করা হয়, এর সাথে তিনি বলেছেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, বিজিবি প্রধান জেনারেল আজিজ এবং তিনি আরও বেশ কয়েকজন সেখানে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর প্রধানদের কথা বলেছেন, তারা সরাসরি জড়িত। সুতরাং ২৪-এর গণ আন্দোলনের সাথে অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত, এই আন্দোলন দমন পীড়নের সাথে যারা জড়িত, তাদের যেহেতু বিচার চলছে এই ট্রাইব্যুনালে, মাহমুদুর রহমান তিনি দাবি করেছেন শাপলা চত্বরে গণহত্যার সাথে যারা জড়িত তাদেরও এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা উচিত। এই পর্যন্ত তার সাক্ষ্য শেষ হয়েছে। সামনে তিনি পর্যায়ক্রমে অন্যান্য ঘটনা এবং জুলাই আন্দোলনের বিষয়ে সাক্ষ্য দেবেন, কারণ এমনটাই কিন্তু তিনি তার জবানবন্দিতে পুরোপুরি তুলে ধরেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আমাদের পত্রিকার সম্পাদক। এ বিষয়ে বিস্তারিত তথ্য ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।